সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে তোমার সাথে একটা ব্লগ। তো অনেক দিন ধরে একটাও ব্লগ দেওয়া হয় নাই, তাই ভাবলাম আজকে একটা ব্লগ দিয়ে দিই। অ্যান্ড আজকে আমাদের রুমটা তো ঠিক আছে, বাট এই জায়গায় কিছু কাপড় আছে যেগুলো এখনও ভাঁজ করা হয় নাই। অ্যান্ড এখন হচ্ছে আমি ব্রাশ করব, মানে সকালবেলা উঠছি, ওঠার পরে ব্রেকফাস্টও করে ফেলছি, পরে আমার মনে নাই ব্রাশ করব, তো এখন ভাবলাম ব্রাশটা করেই ফেলি। তো এটা হচ্ছে আমার নতুন ব্রাশ। আরেকটা ব্রাশ ছিল যেটা কি অনেক দিন হয়েছে, লাইক 3 মাস হয়েছে, তো ওইটা হচ্ছে ফেলে দিছিলাম, না ফেলি নাই, বাথরুমেই এখনও আছে মেবি। সো ওইটা দিয়ে আমি কিছু করব। অ্যান্ড আমার ব্রাশ শেষ ছিল। অ্যান্ড এখানে অনেক বেশি মানে এগুলো সব ছড়ানো আছে, ব্রাশ, টুথপেস্ট এগুলো। এরপরে আমার টেবিলে এসে দেখলাম আমার টেবিলের অবস্থাও খারাপ। মানে আমি এখন কি যেন করতেছিলাম, মানে একটা ক্রাফট মেবি করতেছিলাম, সো ওইটার জন্যই টেবিলের অবস্থা এইভাবে খারাপ। মানে আমি একটা অ্যাস্থেটিক পিক তুলছিলাম, সো ওইটার জন্য হচ্ছে এটা মানে খুলছিলাম। আর ওই বাংলাদেশটা হচ্ছে আমার ভাই বানাইছে। এটা আমার কিউব, ওর একটা কিউব আছে যেটা অনেক ছোটো। অ্যান্ড আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম, বিকজ আমার গলায় অনেক ব্যথা ছিল, দ্যাটস ওয়াই। আর গলার ব্যথার জন্য আমি তোমাদেরকে শর্টসও আপলোড করতে পারি নাই, মানে দিতে পারি নাই শর্টস। অ্যান্ড কালকে হচ্ছে আমার একটা পুরনো শর্টস ছিল যেটাকে আমি র্যান্ডামলি বানায় রাখছিলাম, তো ওইটা হচ্ছে আমার মা আপলোড করছে। সো আজকে ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই। আজকে আমি মোটামুটি সুস্থ আছি। সো এরপরে আমি এই মনের এই ক্রাফটটা বানাইছিলাম, এটা অনেক সুন্দর হয়েছিল। অ্যান্ড এরপর আমি তোমাদেরকে টাইম দেখাই। টাইম হচ্ছে 1:46 বাজে, মানে 1:46 বাজে। আর এখন হচ্ছে 1:48 বেজে গিয়েছে, ভয়েস ওভার যেহেতু করছি। সো এইদিকে আমি একটু ব্যালকনিতে আসছিলাম। সো ব্যালকনিতে এসে আমাদের এখানে না অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে, মানে এত সুন্দর ফুল, মানে আমাদের বারান্দাটাই পুরো ভরে গিয়েছে ফুলে। অনেক সুন্দর লাগে আমার কাছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে নয়নতারা আর সেই রেড যে ফুলটা, এটার নাম আমি ভালোভাবে জানি না। দেন আমি বারান্দার দরজাটাকে একটু ভালোভাবে খুলে দিছিলাম, বিকজ রুমের মধ্যে সানলাইট আসাটাও জরুরি। এখন তো আমি মানে লাইটে টিউব লাইট দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম, বাট বিকজ এমনি লাইটে তো তোমরা দেখতে পারবা না, দ্যাটস ওয়াই। এরপর একটু পাউডার মাখছিলাম। অনেক গরম লাগে যেহেতু ফ্যান অফ করে করি ভিডিও। ফ্যান অফ করে কেন করি সেটা আমি নিজেও জানি না। তো আমি হচ্ছে ঘেমে গেলে পাউডার মাখি, আবার অনেক সময় হচ্ছে সাদা হওয়ার জন্য মাখি। অ্যান্ড এদিকে আমার পাউডার মাখার শেষ, তো আমি একটু থামস আপ দিয়ে দিলাম। এরপর আমি হেয়ার ব্যান্ড কোনটা পরবো সেটা নিয়ে কনফিউজ হচ্ছিলাম। আর এখানে আমার যে হেয়ার ব্যান্ডের বক্সটা, এটা এত বাজেভাবে মানে উলঝিয়ে আছে যে আমি কী বলবো, এটাকে কী বলবো আমি নিজেও জানি না। সো আমার অনেকগুলো হেয়ার ব্যান্ড, প্রায় 11টা হেয়ার ব্যান্ড আমার। সো এগুলোকে আমি একটা বক্সে ভরে রাখছি, বিকজ আদার কোনো স্ট্যান্ড নাই যেটার মধ্যে ওইটাকে আমি সুন্দর করে অর্গানাইজ করবো, বিকজ যেখানেই রাখি ওইটা পড়ে যায়, দ্যাটস ওয়াই আমি রাখি না। এরপরে আমি ভাবলাম একটু টাইপিং করি, মানে কেন জানি না আমার টাইপিং করতে এত ভালো লাগে। মানে আমি কম্পিউটার চালাতে পারি, ল্যাপটপ এত ভালো করে পারি না, মানে মোটামুটি মানে কিছু করতে পারি ল্যাপটপের, বাট কম্পিউটারটা ভালোভাবে করতে পারি। অ্যান্ড টিভিও চালাতে পারি, কম্পিউটারও চালাতে পারি, ট্যাবও চালাইতে পারি। ট্যাব আর মোবাইল তো সবাই পারে, আই থিঙ্ক সবাই তো মোবাইল পারে। এই দেশে আই থিঙ্ক কেউ নাই যে মোবাইল চালাইতে পারে না। ওকে, সো আমি হচ্ছে আমার নাম টাইপ করতেছিলাম, বাট আমার নামটা যেহেতু 6 লেটারের, আমার অনেক বেশি প্রবলেম হয় আমার নাম টাইপ করতে। সো আমি হচ্ছে অফ ক্যামেরায় একটু করছিলাম প্র্যাকটিস, মানে আমার প্র্যাকটিস করতে ভালো লাগে এই টাইপিংটা, বিকজ অনেক দেরি হয়। মানে যে সময় আমি কম্পিউটারে টাইপ করি ওই সময় একটা ওয়ার্ড খুঁজতে বা একটা লেটার খুঁজতে অনেক সময় লাগে, দ্যাটস ওয়াই আমি একটু টাইপিং করি। আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা কিবোর্ড, এটা কার আমি ভুলে গেছি। অ্যান্ড ওইটা কিন্তু ল্যাপটপের মাউস ছিল যেটা আমি তোমাদেরকে দেখালাম। আর এই যে ওয়ার্ড্রপ, সেটা মেবি তোমরা আমার কোনো ভিডিওতে দেখছিলে, আই ডোন্ট নো তোমরা দেখো কি দেখো নাই। এটা হচ্ছে আমার মায়ের বিয়ের সময় দেওয়া হয়েছিল। সো এটা হচ্ছে অনেক বেশি পুরনো হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই এটা একটু কালার করানো হয়েছে। আর ভেঙে গেছিলো, তো ওইটাও
ঠিক করা হয়েছে। আর কে কে আমার মতো প্রাইম খাইছো, এটা তো আমার ভাইয়ের, বাট আমিও খাইছি। সো বাই, আসসালামু আলাইকুম।